সংশোধনী হয়েছে, আপনি এটা বন্ধ করবেন কি করে? বাংলাদেশের সংবিধান সংশোধন ছেলে খেলায় পরিণত করা হয়েছে, ছেলে খেলায় পরিণত করা হয়েছে। সেটা বন্ধ করার উপায় কি? সেটা বন্ধ করার উপায় হচ্ছে এই যে আপনি একটা উচ্চ কক্ষ তৈরি করুন। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত যে একটা উচ্চ কক্ষ লাগবে। সেই উচ্চ কক্ষ কি করবে? আপনি নিম্ন কক্ষে 2/3 থাকার পরও উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা আপনার লাগবে। তার মানে 51 জন লাগবে। 100 জনের মধ্যে 51 জন লাগবে। বাংলাদেশে এই পর্যন্ত অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে কোনো দল 50% ভোট পায় নাই। তার মানে উচ্চ কক্ষে কারোই 50টা সিট থাকবে না। তাতে কি করতে হবে? তাহলে অন্তত আপনি 42% করে 42টা সিট পাবেন। বাকি 9টা লোকের কাছে গিয়ে আপনাকে বুঝাইতে হবে যে আমি যেই সংশোধনীটা করতে চাচ্ছি সেই সংশোধনীটা জাতির স্বার্থে। আপনি যদি 9টা লোককে বুঝাইতে না পারেন যে এটা জাতির স্বার্থে, আপনি 18 কোটি মানুষকে কি করে বোঝাবেন? তার মানে কোথাও একটা ভাগ আছে। আপনি 9টা লোককে বোঝানোর ব্যাপারে রাজি হচ্ছেন না কেন? অবশ্যই হচ্ছেন। উচ্চ কক্ষ করার এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশে এরকম অনেক দল আছে যারা 5% ভোট পায়, 7% ভোট পায়, 3% ভোট পায়। তারা তো বাংলাদেশের মানুষ, নাগরিকরাই তো তাদের ভোট দিচ্ছেন। তাদের কণ্ঠস্বরটা কোথায় যায়? নিম্নকক্ষে কি হয়? 32% ভোট পেয়ে 210টা আসন পাওয়ার ঘটনা তো ঘটবে। তাহলে এই যে সংখ্যালঘু সামান্য 5-10% ভোটাররা, তারা কোথায় যাবে? তাদের ভয়েসটা কোথায় থাকবে? সেই কারণে বলা হচ্ছে যে সংখ্যানুপাতে, ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষের লোক থাকবে। আপনি বাংলাদেশের সাধারণ মানুষকে সংখ্যানুপাতের এই কঠিন বাক্য বলার দরকার নাই। খুব সহজভাবে বলুন যে আপনি যাকে ভোট দেবেন তাকে ওই জায়গায় কোনো না কোনোভাবে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করা হয়েছে। আপনার ভোটের দাম বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে যে অবস্থা, সেই অবস্থায় নিম্নকক্ষে 32% যদি ভাগ হয়ে যায় 64%, বাকিদের কোনো রিপ্রেজেন্টেশন থাকে না, ওই ভোটের কোনো দাম থাকে না। মানুষকে বলুন যে আপনার ভোটের দাম তৈরি করার জন্য উচ্চ কক্ষ তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ভোটের দাম বাড়বে, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ হবে, প্রত্যেকটা কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে।